হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা কেমন হচ্ছে? আসলে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা খুব ভালো হচ্ছে। আর শিক্ষণকালীন মূল্যায়নটা যদি তোমাদের ভালো হয়, আর সামনে যদি তোমাদের ষান্মাসিক মূল্যায়নটা ন হবে আর কিছুদিন পরে, এই ষান্মাসিক মূল্যায়নটা তোমাদের তখন ভালো হবে। দেখো, আজকে আমরা একটা নবম শ্রেণীর তৃতীয় অভিজ্ঞতা, যেটা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা এই 82 পৃষ্ঠা থেকে 84 পৃষ্ঠা কিছু কথা বলবো। তোমরা আমার সাথে থাকবে। দেখো, একজন শিক্ষক, রায়মন নামে একজন শিক্ষক ছিল, তার 3টে সন্তান ছিল। এখন সে 3জন সন্তানকেই টেবিল বানিয়ে দেবে পড়াশোনার জন্য। এখন পড়াশোনার জন্য টেবিল বানানোর জন্য সে 3জন সন্তানকে সে এক কাছে নিয়ে গেল, এই মিস্ত্রির কাছে, যে টেবিল বানায়। এখন ওর কাছে নিয়ে যাওয়ার পরে রামচরণ বিশ্বাস, মানে যে 3টে সন্তান আছে, সন্তানের নাম হচ্ছে রামচরণ বিশ্বাস, ইমন বিশ্বাস আর বৈশাখী বিশ্বাস, এই যে 3জন সন্তান। এখানে মিস্ত্রির কাছে যাওয়ার পরে যে টেবিলের যে দৈর্ঘ্যগুলো, এখন এই রামচরণ বিশ্বাস যে টেবিলের যে দৈর্ঘ্যটা নিবে, সে দৈর্ঘ্য পরিমাপটা বললো যে এক্স মাপের, এটা একটা দৈর্ঘ্য, এক্স মাপের দৈর্ঘ্য নিয়ে একটা সে টেবিলটা বানায় নিবে। এরপরে ইমন বিশ্বাসকে বলা হলো, তুমি যে টেবিলটা নিবে, এই টেবিলের দৈর্ঘ্যটা কেমন হবে? এখন ইমন বিশ্বাস বললো, আমার টেবিলের দৈর্ঘ্যটা হবে এর দ্বিগুণ থেকে 1 বেশি, মানে এই রামচরণের যে দৈর্ঘ্যটা হচ্ছে তার দৈর্ঘ্যের দ্বিগুণ থেকে 1 বেশি, তাহলে দ্বিগুণ থেকে 1 বেশি হচ্ছে এই ইমন বিশ্বাসের টেবিলের দৈর্ঘ্য। এরপরে মিস্ত্রিটা এই বৈশাখী বিশ্বাসকে প্রশ্ন করলো যে তোমার টেবিলের দৈর্ঘ্যটা কেমন হবে? সে তখন বললো যে রামচরণের যে দৈর্ঘ্যটা আছে তার বর্গ থেকে এই যে রামচরণ বিশ্বাসের যে দৈর্ঘ্যটা আছে এর দৈর্ঘ্য দ্বিগুণ থেকে আরো 1 বেশি হবে। এই পরিমাপ করে সে একটা টেবিল নেবে, টেবিলের দৈর্ঘ্যটাই হবে। এখন দেখো, এখানে আমরা 3টে রাশি পেয়ে গেলাম। এই একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি। এই রাশির পদ আছে একটা, এই রাশির পদ আছে 2টে, এই রাশির পদ আছে 3টে। এই ধরনের রাশিকে বলা হয় বহুপদীয় রাশি। তাহলে আমরা বহুপদীয় রাশি বলতে কি বুঝি? যে সকল রাশিতে এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকে বলা হয় বহুপদীয় রাশি। তাহলে দেখো, এই যে 3টে এখানে রাশি পাইছি, এখানে দেখো মাত্রা আছে 1, এখানে মাত্রা, এখানে চলক একটা আছে, এখানে চলক একটা আছে, এখানে চলক একটা আছে। এগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখন এক চলক বিশিষ্ট বহুপদী রাশি, দেখো তো এখানে পদ আছে কয়টা? এখানে পদ আছে একটা, এখানে পদ আছে 2টে, এখানে পদ আছে 3টে। তাহলে এখানে যেহেতু পদ একটা, এখানে আমরা বলবো একপদী রাশি। এখানে যেহেতু পদ 2টা আছে, এটা হচ্ছে দ্বিপদী রাশি। এখন এখানে দেখো পদ কয়টা আছে? এখানে পদ আছে 3টে, আর আমরা বলবো ত্রিপদী রাশি। দেখো, এই যে এখানে যে পদটা আছে, এই পদের মাত্রা কত? x এর পরে কিছুর মানে কত আছে? x এর পরে কিছুর মানে 1 আছে, অর্থাৎ এর মাত্রা হচ্ছে 1 বা এর ঘাত হচ্ছে 1। তাহলে x এর সহগটা কত হবে? x এর সহগটা হচ্ছে এর সামনে কিছুর মানে এর সহগ হচ্ছে 1। তাহলে পরের যদি রাশিতে আসি আমরা, এই যে এই যে দ্বিপদী রাশি, এই দ্বিপদী রাশিতে দেখো প্রথম পদ হচ্ছে আমাদের 2x আর পরের পদ হচ্ছে 1। তাহলে এই রাশিতে আমাদের ধ্রুবপদ কোনটা হবে? দেখো, এই রাশিতে আমাদের যে পদের সাথে আমাদের চলক নাই, সেই পদটাকে আমরা বলবো ধ্রুবপদ। দেখো, এর সাথে আমাদের চলকটা নাই, চলক না থাকার কারণে এই পদটাকে আমরা বলবো ধ্রুবপদ। অর্থাৎ যে পদের চলকের মাত্রা হচ্ছে 0 হয়, সেই পদকে আমরা বলি ধ্রুবপদ। ধ্রুবপদ হচ্ছে 1। আর এখানে আমাদের যে চলকটা আছে, চলকের মাত্রা হচ্ছে 1, এর এক চলক বিশিষ্ট মাত্রা হচ্ছে 1, আর এর সহগ হচ্ছে কত? 2। এখন এই যে আমাদের রাশিতে আমরা দেখবো সবচেয়ে বড় ঘাত কত বা বড় মাত্রা কত? তাহলে এর বড় মাত্রা হচ্ছে এখানে 1। তাহলে এই বীজগাণিতিক রাশির মাত্রা হচ্ছে 1। তাহলে এই বীজগাণিতিক রাশির মাত্রা কি? মাত্রা হচ্ছে 1। আর এই x এর সহগ কত? x এর সহগটা হচ্ছে 2। তাহলে আমরা পয়েন্টটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো এই প্রশ্নটা সম্পর্কে। তাহলে এখানে আমাদের 3টে পদ আছে, এই 3টে পদের মধ্যে মুখ্য পদ কোনটা হবে? তাহলে মুখ্য পদ বলতে বুঝি যে পদের সবচেয়ে বড় মাত্রা হবে, সে পদটা হবে মুখ্য পদ। দেখো, এখানে যে 3টে পদ আছে, 3টে পদের মধ্যে এই পদের ঘাতটা বড়, এখানে আমাদের পদের মাত্রা আছে 2, তাহলে এই পদটা আমরা বলবো মুখ্য পদ। তাহলে এর পরে দেখো প্রশ্ন করা হতে পারে তোমারে, বা থাকতে পারে যে ধ্রুবপদ কোনটা? তাহলে যে পদের সাথে চলক থাকে না বা যে চলকের
মাত্রা হচ্ছে শূন্য, আমরা সেই পদটা বলি ধ্রুবপদ। তাকে চল এই পদের সাথে আমাদের এক্স নাই বা এই পদের মাত্রা হচ্ছে শূন্য, এই জন্য এই পদটাকে বলি আমরা ধ্রুবপদ। তাহলে এই এক্স এর মাঝখানে যে পদটা আছে এই পদের চলক হচ্ছে এক্স, আর এক্স এর মাত্রা এক্স এর সহগ কত, এর সহগ হচ্ছে 2। তাহলে আমরা এই এখান থেকে শিখলাম কি শিখলাম, যে মুখ্য পদ কি শিখলাম, তারপর হচ্ছে ধ্রুবপদ কি শিখলাম, ধ্রুবের প্রত্যেকটা পদের মাত্রা শিখলাম এবং সহগ শিখলাম। এবার দেখো আমরা একটা ইতে আসি, 3x x² - x³ এখান থেকে একটা আমি রাশি লিখছি, একটা রাশি, দুটো রাশি, তিনটা রাশি, চারটা রাশি লেখা আছে। প্রত্যেকটা রাশি দেখো পদ কয়টা আছে, প্রত্যেকটা রাশির পদ আছে একটি। এই ধরনের রাশিকে বলি আমরা একপদী রাশি। তাহলে এই দেখো এর সাথে আমাদের কোনো চলক নাই, না থাকে এই তাহলে আমরা কি বলতে পারবো, চলক না থাকার কারণে এটা বলতে পারবো আমরা ধ্রুবপদ। দেখো এখানে আমাদের এই যে রাশিটা, এই রাশি দেখো চলক হচ্ছে x, তাহলে x চলকের মাত্রা কত, এখানে কিছু মানে মাত্রা কত আছে 1, তাহলে এখানে আমরা বলতে পারি 1 মাত্রা, তাহলে এর মাত্রা হচ্ছে 1। আর চলক কত হচ্ছে, চলক সরি এখানে চলক হচ্ছে সহগ হচ্ছে 3, তাহলে এই রাশির মাত্রা কত, তাহলে এই রাশির মাত্রা হচ্ছে কত, এখানে কত আছে 2, তাহলে মাত্রা হচ্ছে 2, আর এখানে সহগ হচ্ছে 1, তাহলে এর মাত্রা হচ্ছে 3, সহগ হচ্ছে 1। এরপরে আমরা আসি দ্বিপদী রাশিগুলোতে আসি। দেখো এখানে আমরা দুটো পদ লিখেছি, এর পদ কটা আছে দুইটা পদ আছে, আর চলক কটা আছে x একটা চলক y একটা চলক, তাহলে এখানে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। তাহলে প্রথম যে পদ আছে, প্রথম পদের মাত্রা কত আছে, আমাদের মাত্রা আছে 1 আর সহগ হচ্ছে 2। দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদের মাত্রা কত, মাত্রা হচ্ছে 2 আর চলক হচ্ছে y আর সহগ হচ্ছে 3। তাহলে প্রশ্ন হতে পারে এই রাশিটার মুখ্য পদ কত, এই রাশিটার মুখ্য পদ হচ্ছে সবচেয়ে বড় যে মাত্রা, এখানে হচ্ছে বড় মাত্রা এখানে আছে, তাহলে মাত্রা মুখ্য পদ হচ্ছে এটা বলবো আমরা মুখ্য পদ। এবার দেখো আমি আরেকটা বীজগাণিতিক রাশি লিখলাম, তার কি আছে এখানে একটা, দুইটা, তিনটে পদ আছে, তাহলে এখানে আমরা বহুপদী পদ বলি। তাহলে দেখো এখানে পদ আছে কয়টা, তিনটে পদ আছে, তাহলে তিনটে পদের মাত্রা কি সমান না কম বেশি, তাহলে এখানে x² আছে মানে মাত্রা 2, এর মাত্রা 1 আর এর মাত্রা 1, যোগ করলে 2 হয়, এখানে মাত্রা হচ্ছে 2, তাহলে দেখো প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে সমান। এই ধরনের মাত্রাকে আমরা এই সমমাত্রিক বহুপদী বলে থাকি, যেহেতু মাত্রা সমান এই ধরনের আমরা বহুপদীকে বলি সমমাত্রিক বহুপদী। তাহলে এখানে দেখো চলক কটা আছে, x একটা চলক আছে আর y একটা চলক আছে। আমরা বহুপদী রাশির একটা সাধারণ পদটা কি হয়, বহুপদী রাশির সাধারণ আকার। তাহলে বহুপদী রাশির সাধারণ আকারটা কেমন হয়, বহুপদী রাশির সাধারণ আকার, তাহলে বহুপদী রাশির সাধারণ আকারটা কেমন হয়, আমরা এই বহুপদী রাশি সাধারণকে p of x দ্বারা প্রকাশ করি। আর আকারটা কেমন হয় দেখো, n x to the power n প্লাস an-1 x এর পর n-1 প্লাস ডট প্লাস a2 x² প্লাস a1 ax প্লাস a0। এই আকারকে আমরা বলি বহুপদী আকার, বহুপদী রাশির বহুপদীর সাধারণ আকার এটা। এবার আমরা একটা একক কাজ শিখব, একক কাজ 84 পৃষ্ঠার একটা একক কাজ আছে আমাদের। প্রশ্ন হচ্ছে দেখো প্রশ্নটা কি আছে, আমাদের প্রশ্নটা আছে p of x সমান আছে 2x² minus 3x plus 1। এই রাশির মাত্রা কত, রাশির মাত্রা মুখ্য পদ
মুখ্য পদ মুখ্য সহগ মুখ্য সহগ ও এক্স এর সহগ ও এক্স এর সহগ নির্ণয় করো। এই হচ্ছে আমাদের একটা একক কাজের প্রশ্ন। তাহলে এখানে কি আছে দেখো, পি অফ এক্স এর কি বলছি আমরা, বহুপদী একটা রাশি বলছি। তাহলে বহুপদী রাশি একটা বহুপদী রাশির মাত্রা। তাহলে বহুপদী রাশির মাত্রা বলতে কি বুঝি, এই রাশির সবচেয়ে বড় মাত্রা কত। তাহলে বড় যে মাত্রা, এটা হচ্ছে সবচেয়ে বড় মাত্রা হচ্ছে 2। তাহলে বড় মাত্রা যদি 2, তাহলে রাশির মাত্রা হচ্ছে 2। এবার কি বলছে মুখ্য পদ, তাহলে মুখ্য পদটা কত হবে। তাহলে দেখো সবচেয়ে বড় যে মাত্রাটা হয়, সবচেয়ে বড় যে মাত্রা, এখানে দেখো সবচেয়ে বড় মাত্রা 2 হচ্ছে বড় মাত্রা। তাহলে বড় মাত্রা যুক্ত যে পদটা, তাহলে বড় মাত্রা যুক্ত যে পদটা, সেই পদটাই আমরা বলি মুখ্য পদ। এবার হচ্ছে মুখ্য সহগ, তাহলে মুখ্য মাত্রা যেটা সবচেয়ে মুখ্য মাত্রা, এটা হচ্ছে মুখ্য মাত্রা, এটা হচ্ছে মুখ্য মাত্রা বা মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগটা হয়, সেই সহগটা বলি আমরা মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগটা কত হচ্ছে, আমরা মুখ্য সহগটা পাচ্ছি 2। এরপরে বলা হচ্ছে এক্স এর সহগ। এবার হচ্ছে এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগটা কত আছে, এক্স এর সহগ হচ্ছে এই এক্স এর আগে যে সহগটা থাকে, এই -3 হচ্ছে এক্স এর সহগ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে ধ্রুবপদ কত। ধ্রুবপদ, একটু বসো। ধ্রুবপদ আমরা ধ্রুবপদ বলতে বুঝি যার সাথে আমাদের এক্স চলকটা থাকে না, বা যার মাত্রা হচ্ছে 0, তাহলে আমরা বলি ধ্রুবপদ। তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে আমাদের চলকটা নাই, এর জন্য আমরা এই 1টারে বলি ধ্রুবপদ। তাহলে 1টা হচ্ছে আমাদের ধ্রুবপদ। তাহলে আজকের ক্লাস এখানে সম্পূর্ণ শেষ। তোমাদের সামনের ক্লাস আবার দেখা হবে। ক্লাসটা নষ্ট হয়েছে।